তাহলে? আম্মা আমারে বড় ভাবি ফালাই দিতে দিছিল। বড় বৌমা, এটা তুমি কি করতে লাইছিলা? হ্যাঁ, তোমার ঘরে বাচ্চা কাচ্চা হয় না দেখে তুমি কি চাও না যে ওর ঘরে বাচ্চা হোক? এই বাচ্চাটা দুটাই আসুক। না না, আপনি ভুল বুঝতেছেন। আমি কই তোরে ফালাই দিতে নিছিলাম, তুই পড়তে নিছিলি, আমি তো এসে ধরলাম, নলে তো পড়াই যাইতি। বুবু মিছা কথা কইও না। শোনো, আমার পেটের সন্তান, আমি সন্তান নিয়ে কখনো মিছা কথা কমু না। আম্মা বিশ্বাস করেন, ও আমারে ফালাই দিতে দিছিল। আরে এটা অবিশ্বাসের কি হলো? আমি যদি এই জায়গায় ঠিক মতো না আইতাম তোমার তো ফালাই দিত, বাচ্চাটা নষ্ট হয়ে যেত। দেখছো কি একটা মানুষ? হায় হায়, তোমার ভিতরে যে এইগুলা আমি তো আগে জানতাম না বড় বৌমা। সিসি আম্মা, এটা কেমন অপবাদ দিতেছেন আমারে? বিশ্বাস করেন, আমি ওরে ফালাই দিতে চাই নাই, আমি তো আইসা ওরে ধরলাম। আর আমি কেন ফালাই দিতে চামু? এই সংসারে একটা বাচ্চা আসবো, এটা তো খুশির কথা। আমি আপনার ছেলেরে বাবা ডাক শুনাইতে পারি নাই, ও পারবো, এটা তো খুশির কথা। আমি কেন মারতে চামু বাচ্চা? চুপ কর বন্ধা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই তো এই বাড়িতে যেদিন থেকে আমি বউ হয়ে আইছি তুই তো এইটাই পছন্দ করতি না, আর এখন আমার সন্তান হইছে এইটা তো তুই আরো পছন্দ করস না। আমি কি কিছু বুঝি না? তুই আমারে বন্ধা কইলি। একটা কথা শুনে রাখ, আমি মা হইতে পারবো না দেখেই কিন্তু আমার স্বামীর আরেকটা বিয়ে করাইছি। আমি যদি চাইতাম যে এই সংসারে কোনো সতীন না আসুক, কোনো বাচ্চা না আসুক, তাহলে কিন্তু আমার স্বামীর দিয়া তোর এই বাড়িতে বউ করে আনাইতাম না। এই কথা দেখছেন আমার, দেখছেন ও আমারে খোটা দিতেছে, ও অনুমতি দিতে দেখে আমি এই বাড়িতে আইছি। না না, আমি আর তো এই বাড়িতে থাকতে চাই না, আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাবো। আরে তুমি বাপের বাড়ি যাবে মানে? তুমি কেন যাইবে? বাপের বাড়ি যাইতে হয় কিন্তু ও যাইবো, তুমি এই বাড়িতে থাকবা। আর শোনো, তুমি আর ধারের কাছে যাইবে না, কই দিলাম। তুমি ওর কাছে আইলা তা ওর সন্তান মুক্ত থাকবো না, বিপজ্জনক আছে। তুমি ধারের কাছে যাইবে না, যাও তুমি এখান থেকে। আর ও যদি তোমার কাছে আসে তাহলে কিন্তু সন্তান বিপদ মুক্ত থাকবো না, সবসময় বিপদের মধ্যে থাকবো। আর ধারের কাছে যাইবে না তুমি। কি ব্যাপার মা, কি হয়েছে? ছেলে কেন? আরে ও তো চিল্লাচিল্লি করতেছে, একটুর জন্য বাড়িতে কান্দাকাটি লাগে নাই। এই যে দেখ তোর বউ, দুটো বউয়ের বাচ্চাটা নষ্ট করবার চাইছে। আল্লাহরে তাও তো আমি দেখে ফেলাইছি। কি তুমি আমার বাচ্চা নষ্ট করতে চাইছো? তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমি আগেই বুঝছিলাম তুমি তুমি নিশ্চয় আমার ছোট বউরে হিংসা করো, কিন্তু এখন এখন তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল। না না, এটা তো সহ্য করা যায় না। কেন করছো তুমি এটা? আমি এমন কোনো কিছুই করি নাই, আমার কথাটা একটু বিশ্বাস করো। ওনারা তো আমার কোনো কথাই শুনতেছে না, আর ছোট যা কইতাছে আম্মা তাই বিশ্বাস করতেছে। আমি ওরে ফালাই দিতে চাই নাই, বরং আমি ওর বাঁচাইছি আরো। তার মানে আমি মিছা কথা কইতাছি? আমি একজন বুয়াতি মানুষ, বুয়াতি মানুষ কখনো মিছা কথা কয়? বুঝতে পারছি, এই বাড়িতে আমার কথার কোনো গুরুত্ব নাই। আজকে আমি চলে যাব। আরে তুমি খারাপ, আমি বুঝতে পারছি সবই সবই তোমার কারসাজি। শোনো, তোমার এই বাড়িতে থাকা চলবে না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাও, কারণ তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন আমার সন্তান এই দুনিয়ার মুখ দেখবো কিনা আমার কোনো গ্যারান্টি নেই। তুমি যাও, যাও, বাইরে যাও। আমি এখান দিয়ে কই যাবো? আমার তুমি তাড়াই দিও না, তোমরা সবাই আমার ভুল বুঝতাছো। চুপ থাকো, একটা কথা কইবে না। এত বছর পরে আমি একটা সন্তানের মুখ দেখবো, আর তার মুখ তুমি আমার দেখবার দিবা না। যাও, বাইরে যাও, কাছে যাও। বৌমা, তুমি একটু সাবধানে দেখো। শোনো, তোমার কোনো ক্ষতি হয় না তো? আমার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু বুবুরে যে তারাই দিলে কামটা কি ঠিক হইলো? দেখো, এরকম মানুষ টাকা থেকে না থাকা ভালো। যে আমার সন্তানের শত্রু হইব তারাই বাড়িতে রাখতে দেবো না। তুমি ঘরে হয়ে বৃষ্টির মতো বাইরে এসো কেন? চলো চলো, যাও যাও। আমার নাতি নাতনি আইবো, এদের দুনিয়াতে আইতে দিতে চাই না। কেমন মানুষ, গেছে গা ভালো হইছে। বাবা, ও বাবা, বাবা কই তুমি? আরে তুমি আইছো, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আপনি আমাকে বাড়িতে, আমার বাবা কই? তোমার বাবা কই সেটা আমি জানি না,
তবে তোমার একটা কথা কই শোনো, তোমার বাবার কাছে যে আমি 1.5 লক্ষ টাকা পাইতাম, ওই টাকার বিনিময়ে তোমার বাবার আমি বাড়ি থেকে বাইর করে দিছি। আর তোমার বাবাও কি করছে, আমার দলিল লেগে সুন্দর করে বাড়িটা দিয়া থিয়ে গেছে। আমার বাবার এই বাড়ি থেকে বের করে দিছেন, কিন্তু আমার বাবার কাছে আপনি কিসের টাকা পাইতেন যার জন্য এই বাড়ি আপনি আমার বাবার কাছ থেকে লেখা নিছেন? কেন তুমি জানো না তোমার বিয়ার সময় যে তোমার বাবা আমার থেকে 1.5 লাখ টাকা নিছে, সেটা তো তুমি ভালো করেই জানো। ও আচ্ছা, কিন্তু আপনি কোন আমার বাবা কই গেছে? শোনো, তোমার বাবা জেনে গেছে গেছে সেটা তো তোমার আমি বললাম জানি না, যেহেতু তুমি আইছো তোমার বাড়ি মনে করে, মানে তোমার নিজের বাড়ি মনে করে, তুমি চলো এই ঘর আজ থেকে তোমার আমি লেখা দিব। চুপ করেন, আপনি কোনো হাজাইরা কথা আমি শুনতে চাই না। এমনিতেই অনেক কষ্ট নিয়ে আমার ওই বাড়ি থেকে চলে আইতে হইছে। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার স্বামী, আমার শাশুড়ি সবাই আমার ওই বাড়ি থেকে বের করে দিতে, সেজন্য আমি এই বাড়িতে আসলাম আমার বাবার কাছে একটু আশ্রয় চামু। কিন্তু আমার বাবা কই গেছে কেউই তো জানে না, আমি এখন কি করব? আরে অথই, তুমি এত চিন্তা করো কেন? শোনো, তোমার বাবা চলে গেছে কি হয়েছে, আমি আছি না। যেহেতু এই বর্ষ আগে ছিল তোমার বাবার বাড়ি, এখন হলো তোমার নতুন স্বামীর বাড়ি। চলো তো ঘরে চলো। স্বামীর বাড়ি মানে কি কইতাছেন? বুঝো নাই, তোমার স্বামী তো তোমার বাড়ি থেকে বাইর করে দিছে, আমি তোমার বাড়ি থেকে বাইর করব না। সারা জীবন ঘরে খাটের উপরে বসে খাও। আসো তো, আরে আসো, আসো কইছি। ওরে বাবা রে বাবা, আরে ওর বাবা গেল গা, স্বামীর বাড়ি থেকে বাইর করে দিছে, তাও তেজ কমলো না। তোর আর একদিন আমি পাইলাই, এই কামড়ের জবটা আমি দেখাইয়া দিমু। দিন পড়ছে মাইনের টাকা দেয় না, এই কটা টাকা দেন ভাই, দেন 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 ভাই, কিছু খাই নাই খিদা। বাবা চাচা আজকে হলো বইছেন? হ বাবা, এক জায়গায় বইলে মানুষের টাকা দেয় না, জায়গা পরিবর্তন করে বইতে হয়। দেও বাবা, কিছু দেও। হ চাচা, একটা সময় আপনার কত ভালো অবস্থা ছিল, আর যদি আপনার একটা ফুলা থাকতো তাহলে আর আপনি এই কাজটা করা লাগতো না। আমার লাগে একটু দোয়া করে। আচ্ছা আল্লাহ ভালো রাখ। আল্লাহর রাস্তে কয়টা টাকা দেন গো ভাই। কিছু খাই নাই, মানুষ তো দেই না, মানুষজন নাই। কিছু যাইতো একটা 100টার নোট দিত, তাহলে আজকে আর কাম করতাম না, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। আল্লাহ যে আমার কপালে কি রাখছে সে নিজেই ভালো জানে। আমার শ্বশুর বাড়ি থেকে তাড়াইয়া দিল, কত আশা নিয়ে নিজের বাপের বাড়ি গেলাম, কিন্তু আমার বাবা তো ওই বাড়ি ঘর সব বিক্রি করে কই জানি চলে গেছে। আমি এখন কার কাছে যাবো, কার কাছে গিয়ে একটু আশ্রয় যাবো? আল্লাহ, তোমার নামে আমি বের হইছি, তুমি আমার সহায় হইও, তুমি আমার সহায় হইও। মাগো কিছু দিয়া দেন মা। বাবা, বাবা তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো, কিন্তু কেন বাবা, তোমার এই অবস্থা কেমনে হইলো? মারে আমার কথা পরে, তুই এনে কে? বাবা, হয়তো তোমার মতো কপালটা আমারও পুড়ছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি, আমার স্বামী আমার বের করে দিছে ভুল বুঝা, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগতেছে না বাবা। এখন আমরা কি দশা হব, আমরা কই যাবো কও তো বাবা? আল্লাহ যেদিকে নিব এই দিকে যাবো। তোর অবস্থা কে মা? ওই যে কইলাম বাড়ি থেকে বের করে দিছে, আমার সন্তান হয় না দেখে আমার স্বামীরে আরেকটা বিয়ে করাইলাম। সেই বউটা তো এখন পুয়াতি, তার বাচ্চা হবো। শোনো বাবা, আজকে হঠাৎ করে পইরা যাইতে দিছিল, আমি গিয়ে তারে বাঁচাইছি। আমি যদি না বাঁচাতাম তখনই বাচ্চাটা মারা যাইতো। আমার শাশুড়ি, আমার স্বামী, আমার সতীন সবাই আমারে ভুল বুঝছে, কইছে আমি নাকি বাচ্চাটা মাইরা ফেলাইতে চাই। তুমি কও বাবা, আমিও তো চাইতাম যে কোনো না কোনো দিন আমি একটা বারের জন্য হইলেও মা ডাক শুনি, তাহলে কেন আমি ওই সন্তানটারে মাইরা ফেলতে যাবো কও না?
তোর এই দুঃখ দেখে তো আমার আর ভালো লাগতেছে না রে মা। হে আল্লাহ, আল্লাহ, আমি আমি আমার জন্য জীবনে কিচ্ছু তোমার কাছে চাই নাই আল্লাহ। আজকে আমার এই মায়ের জন্য আমি তোমার কাছে হাত উঠালাম। আল্লাহ আমার কিছু দাও আল্লাহ। টুপি বাবা, টুপি এলো কোথেকে? আল্লাহ দিছে আমার টুপি। আল্লাহ দিছে টুপি, কিন্তু এই টুপি দিয়ে আমরা কি করব কি বাবা? জানি রে মা। শোন, আমি জাদুর মুকুট। আমার কাছে তোরা 3টা ইচ্ছা প্রকাশ করতে পারবি। যে 3টা ইচ্ছা প্রকাশ করবি সেই 3টা ইচ্ছাই আমি পূরণ করব। তারপর আবার আমি চলে যাব আমার জায়গা। বল তোদের কি ইচ্ছা? বলতেছি মারে, এই নে, এটা হাতের 3টা ইচ্ছা বলে পূরণ হইব। তোর মনের মতো তোর যে ইচ্ছা দরকার ওই ইচ্ছা ওর কাছে চাওয়া। সামু বাবা, সামু, কিন্তু এখন না, সময় মতো তুমি আমার সাথে চলো। এই শোনো, কি ব্যাপার, কি হয়েছে? কই যাইতাছো? আমি একটু বাইরে যেতেছি, কাম আছে। তোমার কিছু লাগবো? আমার কিছু লাগবে না, কইতাছে কি আজকে একটু তাড়াতাড়ি আইও, আমার না কেমন যেন ব্যথা ব্যথা করতেছে। কি ব্যথা ব্যথা করতেছে? এই সময় তো ব্যথা হওয়ার কথা না। ডাক্তারেরা আরো 1 মাস পরের ডেট দিছে। আমিও তো তাই ভাবতাছি, কিন্তু তারপরও আমার কেমন যেন ভয় ভয় করতেছে, খুব ব্যথা করতেছে সাইড দিয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার একটু জরুরি কাম তো, আমি কামটা শেষ করে তাড়াতাড়ি আয় পড়মু। তুমি যাই না শুয়ে থাকো গা। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আম্মা, 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 আল্লাহ গো, আম্মা, বোমা, বোমা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? আরে বোমা, ব্যথা করতেছে? খুব ব্যথা করতেছে। হায় হায়, এই যে পানি ভেঙে গেছে। তোমার দেহ এখন 1 মাস বাকি। শাকিল গো, আপনার পোলাই মাত্র বাইরে এলো, হায় হায়, এই অবস্থা তোমার বাড়িতে রাখা যাবে না। তুমি একটু কষ্ট করবো মা, চলো হাসপাতালে নিতে হইব। ওঠো, 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 আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। বাবা, তোমার আর একটা কথা কই। এই যে আমার একটা টুকটুকি মা তোমার কাছে কি এমন অন্যায় করেছিল যে আমরা এটারে বাড়ি থেকে বাইর করে দিলাম বাবা। আপনি তো কিছুই জানেন না। ও এমন একটা কাম করছে যেটার জন্য আর মাফ করন যায় না। ও ও আমার সন্তান নষ্ট করতে চাইছিল, যার কারণে ওরা বাড়ি থেকে বাইর করে দিছি। বাবা শোনো, ওর সাথে কথা বলা অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমাদের হাতে এখন শক্তি আছে। এই জাদুর মুকুট সবকিছুই করব, আমরা যা কমবো তাই শুনবো। জাদুর মুকুট মানে? কিছুই তো বুঝলাম না, কিসের জাদুর মুকুট? এই জাদুর মুকুট আল্লাহ তাআলা আমাদের দিছে, আমাদের সহায় করে আমাদের দিছে। আর তাছাড়া এই জাদুর মুকুট দিয়া আমরা 3টা ইচ্ছা পূরণ করতে পারবো, তাই না বাবা? দাও আমার কাছে। হে জাদুর মুকুট, তুই আমার বাড়িতে একটা বিশাল বাড়ি বানায় দে, একদম জমিদার বাড়ির মতো। চাও সোনা দানা টাকা পয়সা হীরা জহরত মেলা কিছু চাও। শাকিল, কি এই জায়গায়? দেখ বোমা জানি কেমন করতেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এলো। আরে হাসপাতাল রাখো, শুনো এমন এক জিনিস পাইছে, দেখ অথে কি পাইছে। এটা হলো জাদুর মুকুট, এটার কাছে যা চাওন যায় তাই পাওয়া যায়, এটা তাই দেয়।
এইটা জাদুর মুকুট, এইটার কাছে যা চামো তাই পামো, তাইলে তো আমার এই যন্ত্রণা থেকে মুক্তি চাওয়া লাগবে আগে। এই জাদুর মুকুট আমার এই যন্ত্রণা থেকে একবারে মুক্তি করে দে। আমার বাচ্চা, বাচ্চা গো, বাচ্চা গো, ওটা কি? বাচ্চা গো, তুমি এটা কি চাইলে? উল্টা পাল্টা জিনিস চাইলে কি সোনা দানা গয়না না আছে? তুমি একবারে মুক্তি চাইছো। ভালো হইছে না? খুব ভালো হইছে। এই বাচ্চাটার কারণে তোমরা সবাই আমারে ভুল বুঝা বাড়ি থেকে বের কইরা দিছিলা, আর আজকে তোমাদের ভুলের কারণে এই বাচ্চাটারে তোমরা হারাইলা। এবার কারে দোষ দিবা? এবার দোষ দাও, আমারে দোষ দাও। আর তাছাড়া এই দুইটা ইচ্ছা তো তোমরা চায়া ফেলছো, আর মাত্র একটা ইচ্ছা আছে। এখন কি করবো বাবা? ওটা কেউ দরকার নাই, তোর নিজের কাজে ব্যবহার করবি। না বাবা, দরকার নাই। দুইটা ইচ্ছা যেহেতু শেষ হয়ে গেছে, আমার এই একটা ইচ্ছা দিয়ে কোনো দরকার নাই। ধরো, নাও, এইবার তোমার যা ইচ্ছা হয় তুমি তাই চাই নাও। এত লোভ তোমাদের, আল্লাহ কিন্তু বুঝলা না, শুনলা না, তোমাদের মতো তোমরা চাওয়া শুরু করে দিলা। এইবার তো তোমাদের বাচ্চাটা তোমরা হারাইলা, এইবার কি করবা? যা চাওয়ার চাই নাও। সামু, অবশ্যই সামু। হে জাদুর মুকুট, তোর কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি এখন থেকে জানি আমার এই দুই বউ নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আর আমার বড় বউ যে বন্ধা, তার এই বদনাম জানি ঘুইচা যায়। আমার দুই বউ জানি একসাথেই পৌঁতি হয়। চলে গেল? চলে গেছে? তার মানে তোমার এই ইচ্ছাটা এই মুকুটে পূরণ করব, কিন্তু তুমি আর কিছু চাইলা না? সোনা দানা, ধন দৌলত এইগুলো চাইলা না? তুমি আমারও চাইলা? আমি আসলে বুঝতে পারছি লোভ লালসা ভালো না। টাকা পয়সা দিয়ে সুখ শান্তি অর্জন করা যায় না। পরিবারের সুখই বড় সুখ। চলো তাড়াতাড়ি বাড়িতে ফিরে চলো। বাবা, তুমিও চলো। যেই পর্যন্ত তোমার ওই বাড়িটা আমরা ছাড়াই আনতে না পারবো, তুমি আমাদের সাথেই থাইকো। আব্বা, আপনি ঠিকই কইছে, চলেন। চলো। কি ব্যাপার? এটা কোন এলাম? আমগো বাড়ি কই? তাই তো, এটা এত বড় কিচেন। তুমি এইখানে দাঁড়াবো বাবা, হ্যাঁ? এই যে তুমি মুকুটের কাছে চাইছো আমার বাড়ি দাও, সুন্দর একটা বিল্ডিং দাও, ওইটা এই বাড়ি। হ্যাঁ, কারণ ওই মুকুটে কইছিল মাত্র 3টা ইচ্ছা পূরণ করব, আর প্রথম ইচ্ছা তো তুমি এইটাই চাইছিলা যে সুন্দর দেখে একটা জমিদার বাড়ি দিতে। আমার মনে হয় মুকুটে তোমার এই প্রথম চাওয়াটা পূর্ণ করতে। তাই হইব। কত সুন্দর বাড়ি। হ্যাঁ, বাড়িটা খুব সুন্দর। বুবু, আসলে তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করছি। শোনো, তখন যে পড়ে গেছিলাম, ওইটা আমি ইচ্ছা করেই পড়ে গেছিলাম। বুবুর কোনো দোষ ছিল না। বুবু, তুমি আমারে মাফ করে দাও। আমার লেগে তুমি কত কথা শুনছো, এবং কি এই বাড়ি থেকেও বাড়ি করে দিছো তোমারে। তুমি আমার মাফ করে দাও। মাফ চাওয়ার কোনো দরকার নাই। আসলে তুই যে পাপটা করছিলি তার শাস্তি তো আল্লাহ তোরে দিছে। মন খারাপ করিস না। আল্লাহর কাছে আজকের পর থেকে দুইজনে নামাজ পড়া চামু, আল্লাহ যেন আমাকে ওই সংসারে আবার সন্তান দেয়। একদম ঠিক কথা কইছো বুবু। এই জায়গায় দাঁড়ায় না থেকে বৌমাকে নিয়ে ভিতরে চল। হ্যাঁ বুবু, চলো। আজকে থেকে এইটা আমাকে সোনার সংসার। চলো।